এআই ফটো থেকে জামাত শিবির এবং সাদিক কাইমকে দোষ দিতে গিয়ে কঠিন ধরা এক দলের নেতা রুহুল কবির রিজভী, আল্লাহ ওদের হেফাজত করুক। এআই ফটো কোডে দেখা যাচ্ছে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি ছাত্রলীগ নেতার সাথে চা খাচ্ছে সাদিক কাইম। এটা আসলে ওরা বানাইছে, আসলে সাদিক কাইমের এই যে দোষটা দেশে, এর জন্য আল্লাহর ওদের পাশে দায়িত্ব দিল, আল্লাহ ওদের বিচার করবে। তিনি গুলি খেয়েছেন, তার গুলি খাওয়ার আগে তিনি বলেছিলেন যে আল্লাহ, আমি যদি শাহাদাত বরণ করি, আমার একটা সন্তান আছে, একেও তুমি তোমার পথেই মানুষ করার জন্য তুমি একে কবুল করে নিও। এর নাম হলো জিহাদের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই যুবক এখন হাসপাতালে। আমরা চাচ্ছি তিনি অনেকটা সুস্থ হয়েছেন, আল্লাহ পাক যেন তার সুস্থ করে আমাদের কাছে ফিরাই নিয়ে আসে। আর একে গুলি করার জন্য যারাই ষড়যন্ত্র করেছে, তাই সেই যে দলেরই লোক হোক, যত বড় লোক হোক, ডাক্তার মোহাম্মদ ইউনূস আপনি তাদের ধরুন, শাস্তির আওতায় নিয়ে আসুন, বিচারের আওতায় নিয়ে আসেন। যদি আপনি না করেন তাহলে আপনিও আদালত আখেরাতে 18 কোটি মানুষের কাছে দায়ী হবেন। আশা করি খুব তাড়াতাড়ি এই প্রকৃত খুনির সন্ধান আমরা পাবো ইনশাল্লাহ। আজ যে খুনি করেছে, এখন সবার মুখে মুখে একটাই কথা, সে হইল ছাত্রলীগের লোক। ছাত্রলীগ আপনারা সাবধান হও, এভাবে করে নাশকতা করে তোমার নেত্রী আনতে পারবা না। হয় ভালো হয় না টুস করে দেশ থেকে চলে যাও, নতুবা যদি জনগণের হাতে পড়ো, জনগণের মায়ের কিন্তু এখনো দেখুনি বলো। বিশেষ করে জিহাদির আওতায় যদি পড়ো, তোমার কিন্তু মেরুদণ্ডের কি বলেন তাল বেঁকা করে ছেড়ে দেওয়া হবে। সুতরাং হয় তওবা করে ভালো হয়, নতুবা দেশ থেকে বেরিয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক। তাহলে কয়টা দোষের কথা বললাম? আরো জোরে। এবার আল্লাহ বলতেছে, উলাইকাল্লাযীনা লানুহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, সে তিনটে দোষ কি মুখস্থ হয়েছে? একটা হলো কোরআনের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, অথচ কোরআন তাদের সামনে আছে। এই কোরআন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পর আল্লাহর কি? যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায়, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করে ফুলের মালা দিয়ে সাজাই রাখে, ওদের পর আল্লাহর কি? লানত। 3 নম্বরে যারা মুসলমানদের সঙ্গে থাকে না, কাফের মুশরিকের সঙ্গে সম্পর্ক তৈরি করে, মুসলমানদের ভালো বলে না, কাফেরদেরকে ভালো বলে, আল্লাহর ভাষায় ওদের পরে কি? আল্লাহর কি? এবার আল্লাহ বলতেছে, এই তিনটে দোষ যাদের ভিতরে আছে, আল্লাযীনা লাআনুহুমুল্লাহ, ওদের উপর আল্লাহর লানত, ওয়া মাইয়ালানিল্লাহি ফালান তাজিদা লাহু নাসীরা। এই তিনটে দোষ যাদের ভিতরে থাকবে, ওই দলের কর্মী যদি হও, কোনো সাহায্য আল্লাহর পক্ষ থেকে তোমরা পাবা না। তাহলে তিনটে দোষ মুখস্থ হয়েছে তো। এবার 4 নম্বর দোষ, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তাদের 4 নম্বর দোষ আছে, তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তার মানে তারা প্রকৃত টুপিওয়ালা না, প্রকৃত কাফেরও না, প্রকৃত মুসলমান না, আর প্রকৃত কি না? কাফেরও না। এরকম লোক আমাদের সমাজে আছে না? সারা বছর টুপি পরে না, সারা বছর তসবিহ হাতে নেয় না, সারা বছর নামাজ কালাম পড়ে না, যেই না ভোটের সময় আসে, সেই বাজারের টুপি বিক্রি করার হিড়িক পড়ে যায়। ওরে বাবারে, কি কায়দার টুপি, কি কায়দার তসবিহ, কি কায়দার হাজির রুমাল, তারপরে পেশাব করে পানি নেবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, একই মসজিদে 2-3 বার করে নামাজ পড়া, তারপরে এক আসরের নামাজ 3-4 বার পড়া। ওরে বাবারে, দেখলে মনে হয় জিবরাইলি ছোট ভাই। এরকম লোক কি আমাদের সমাজে আছে? এই 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 তো টুপিওয়ালারা এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি সুন্দর সালাম, কি সুন্দর আদরের গন্ধ, কি সুন্দর নামাজি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাগড়ি। না কি বলে, নির্বাচন শেষ, টুপিও শেষ।
আবার যদি নির্বাচন আসে এই জন্য ওই টুপিটা চালের গোজায় চালের ভিতরে গুজিয়ে রাখে অথবা বাক্সর তলায় রাখে। সামনের নির্বাচনে বের করবে, ইন্দুরি তার অর্ধেক খেয়ে ফেলবে, ওই ইন্দুরির খাওয়া টুপি দিয়ে সামনে বছর আবার ভোট করতে আসবে। এই জাতীয় লোকরা আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাই আল্লাহ বলতেছে তারা হিন্দু না মুসলমানও না, তারা দুই কুল বজায় রেখে ঠিক রাখতে চায়। এদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, এদের পরে আল্লাহর কি? তাহলে কয় নম্বর গেল? 4 নম্বর গেল। وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ। তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। 5 নম্বর দোষ কি? জেনে বুঝেই এরকম মিথ্যা কথা বলা লোক আমাদের সমাজে আছে। এই কথা বলেন, আমাদের সমাজে আছে। আমি সব লোকের নাম বলবো না। এখন ইদানিং কিছু গ্রুপ আসছে, তারা বলে, মঞ্চে দাঁড়িয়ে বলে একদল হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই এরকম বলা লোক আছে? এই কথা বলেন, আছে? তাহলে আপনাদের কোরআন শরীফ শপথ করে আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলুন তো, এই যে বলে যে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, কথাটা কি সঠিক? যদি সঠিক হয় একটা জায়গাতে বলবেন যে হ্যাঁ হুজুর অমুক জায়গায় এক হুজুর বলিল জান্নাতের টিকিট আমার পকেটে আছে। এরকম কোন হুজুর বলিছে? আমি চ্যালেঞ্জ দিলাম জয়পুরহাটের মুসলমানের কাছে, এইরকম কথা কোনো হুজুরই বলিনি। এগুলো বানোয়াট, এগুলো মিথ্যা। তাহলে আল্লাহ বলল যারা মিথ্যার শপথ করে, মিথ্যা কথা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে বলে, মিথ্যা কথা মাইক ধরে বলে, এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর লানত। আমি কিন্তু এখনো কোন দলের নাম বলিনি, কোন রাজনীতি কথা হয়নি। এতক্ষণ যা হচ্ছে কি নীতি? যদি তোমার খারাপ লাগে বন্ধু, তুমি আমার ভাই। কোরআন শরীফের এই একটা জিনিস, এর ভিতরে সমস্ত দুনিয়ার জিনিস আছে। আপনি সূরা মুজাদালা দেখুন, বাংলায় অর্থ দেখুন, যে আল্লাহ পাক বলতেছে যে যারা মিথ্যা শপথ করবে তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর লানত। এবার মনে করতে পারেন মিথ্যা শপথ তো জামাতের নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলে, মিথ্যা শপথ তো রাজনৈতিক দলের বিএনপি আওয়ামী লীগের লোকেরা মঞ্চে দাঁড়িয়ে বলে, আমাদের পরে আল্লাহর লানত হবে কেন? হ্যাঁ ভাই, যদি আপনি জানার পরে যদি মনে করেন লোকটা মিথ্যা কথা বলতেছে, ওই লোকটার সাপোর্ট করলে ওই লোকটার পরে যখন লানত গজব আসবে আপনার উপরেও আসবে। তাহলে যারা মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর গজব, ওই দলের সঙ্গে আমরা থাকব। যদি আজিজুল ইসলাম জিহাদি মিথ্যা কথা বলে, আগামী মাহফিলে আপনার আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনতে যাবেন না। কারণ যে হুজুর নিজেকে সংশোধন করে চলতে পারে না, সে হুজুরির হজে কোনো উপকার হবে না। লিমা তাকুলুনা, নিজে সংশোধন হতে পারেনি, আবার মানুষকে উপদেশ দিয়ে বেড়ায়। সুতরাং জিহাদের ভিতরে যদি রাম প্রকাশ্য কোনো দোষ পেয়ে থাকে, পয়লা নম্বর কাজ হচ্ছে আমার আব্দুর রহিম ও ছোট ভাই, এর মাধ্যমে আপনারা আমাকে লোকমা দিবেন। আপনাদের সাইদ, ডাক্তার আবু সাইদ, জয়পুরহাটের নেতা, আমার দীর্ঘদিনের পরিচিত ভাই, যদি আমার দ্বারা কোনো ভুল পরিলক্ষিত হয় নেতাদের দিয়ে আমার লোকমা দেবেন। তারপরেও যদি আমি সংশোধন না হই, আমার মতন মিথ্যাবাদী বক্তার আলোচনা শুনে সমাজের কোনো উপকার হবে? সুতরাং জাতিকে সতর্ক করে গেলাম, যারা মিথ্যা শপথ করে তাদের উপরে কি? যারা মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে চায় তাদের উপরে আল্লাহর লানত। আজকে বড় কষ্ট হচ্ছে আমার। সে কষ্টের কারণটা হলো আমাদের একজন ভাই গুলি খেয়েছে না ভাই? একজন ভাই গুলি খেয়েছে। সে ভাই হলো 36শে জুলাইয়ের 2024-এর আমাদের যে ছেলেরা আন্দোলন করেছিল, ওই আন্দোলনের একজন অগ্রগামী সেনানায়ক। সে গুলি খেয়েছে, তার নিয়ে রাজনীতি না করাই ভালো। আমরা সবাই চাবো কিভাবে সুস্থ হয়, তা না হয়ে একজন আরেকজনকে দোষারোপ করছে। যদি একজন আরেকজনের দোষারোপ করে তাহলে আওয়ামী লীগ সুযোগ পাবে,
এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে এর বিরুদ্ধে অধ্যোষ, ওর বিরুদ্ধে অধ্যোষ বন্ধ করুন, বন্ধ করুন। রাজনীতি সবার, রাজনীতি যার যার, দেশ আমাদের সবার। বিএনপি রাজনীতি করে যদি ক্ষমতায় যান আলহামদুলিল্লাহ। ও ভাই, খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করেছি না করিনি? সবাই করতেছি, এখনো করব। খালেদা জিয়ার ব্যাপারে কেউ বলতেছে মারা গেছে, আর কেউ বলতেছে এখনো কি। আচ্ছা, আমরা এখন কি বলবো বলেন দিন ভাই? আল্লাহ ভালো জানে, জি আল্লাহ ভালো জানে। তবে আমরা আশাবাদী খালেদা জিয়া বেঁচে থাক, কারণ খালেদা জিয়া বেঁচে থাকলে আমাদের ক্ষতি হবে না। খালেদা জিয়া বেঁচে থাক, আবার দেশে আসুক, সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসুক। আমরা আজকের মাহফিলে দোয়া করবো, আল্লাহ খালেদা জিয়া যদি এখনো যদি ওই নিঃশেষ থাকে তা আমাদের মাঝে ফিরাই দাও। আর আল্লাহ যদি এক সপ্তাহ আগে নিয়ে থাকে তো আমরা দোয়া করলু, আর হবে না ভাই। তারপর আমরা দোয়া করতে থাকি, কিন্তু মনে খারাপ লাগে। জাতির সামনে ক্লিয়ার করা উচিত যে মরে গেছে না বেঁচে আছে। যদি মরে যেই থাকে তাহলে মরার জন্য একটা দোয়া, আর বেঁচে থাকলে বাঁচার জন্য আরেকটা দোয়া, না ভাই? ক্লিয়ার হচ্ছে না, এই হলো সমস্যা, ক্লিয়ার হচ্ছে না। গতকালকে গুলি খেয়ে যে ছেলেটা হাসপাতালে গেল, ওর গুলি বের করা হয়েছে। ওর প্রথম শ্বাসনালী নিয়ে, নিজের শ্বাসনালী দিয়ে নিঃশ্বাস নিতে পারছিলেন না। পরে ডাক্তাররা বলল নিঃশ্বাস নিতে পারছে। তারপরে শোনা গেল ওর কিডনি কাজ করতেছিল না। পরবর্তী শোনা গেল কিডনি কাজ করতেছে। তারপরে শোনা গেল হাত পা নাড়াচ্ছে, মানুষের সঙ্গে কথা বলতে, দুই একটা কথা বলতেছে। তাহলে একটা আশ্বাস আছে যে এখনো বেঁচে আছে। কিন্তু আমি আর কিছু বলবো না ভাই, তাহলে বলবেন হুজুর আমাকে বিপক্ষে। না 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 না, আমি আপনার বিপক্ষে না, পক্ষের লোক। ও ভাই, তাহলে যারা মিথ্যা শপথ করে তাদের উপর আল্লাহর কি? আরো যারা বলেন তাদের উপর আল্লাহর কি? আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ নিজেই ওয়াদা করতেছে, এই পাঁচটা দোষ যাদের ভিতরে আছে, আমি আল্লাহ পাক মৃত্যুর পরে ওই লোকদের আর ওই লোকের দলে যারা থাকবে ওদের জন্য জাহান্নাম ফিট করে রেখেছি। কথা কি বুঝতে পেরেছেন ভাই? এই পাঁচটা দোষ যাদের ভিতরে আছে, ওই নেতারা আর ওই দলের যারা কর্মী, এদের জন্য রয়েছে পরকালে কঠিন আযাব। ইন্নাহুম সামা কানু কারণ হলো তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। তারা জানে এটা সত্য না, তারপরে সেইটাই বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা এরকম কথা বলে তাদের সঙ্গে আমরা থাকবো না, কারণ তাদের উপর আল্লাহর কি? এবার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা দয়া করে শুনতে হবে। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। আল্লাহ বলতেছে এরা মাঝে মাঝে ইমানের ভান ধরে। ইমানদারের কি ধরে? ভান ধরে। দেখায় আমি মৌলভী, দেখায় আমি ইমানদার, এই জন্য মাঝে মাঝে টুপি পরে, মাঝে মাঝে জামা পরে। এটা হলো জুন্নাতুন, মানে হলো ঢাল। জুন্না মানে কি বলেন তো? ঢাল। ওরা মাঝে মাঝে পোশাককে ঢাল বানায়। দেখো আমি কত বড় হুজুর, দেখো আমরা নামাজি, এই না দেখো আমি হজ করতে যাচ্ছি। এরা এই পোশাকটা মাঝে মাঝে কি বানায়? জোরে বলেন। আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগে? যুদ্ধের সময়। এখন একটা যুদ্ধ এসে গেছে না, 12ই ফেব্রুয়ারি। এই কথা বলেন না কেন? 12ই ফেব্রুয়ারি একটা যুদ্ধ সামনে এসে গেছে না? এখন এই পোশাক ঢাল স্বরূপ ব্যবহার করবে। দেখলি মনে হবে কোন মাদ্রাসা কামেল পাশ করেছে আল্লাহই ভালো জানে। টুপি দাড়ি জুব্বা দেখলি মনে হবে কোন মাদ্রাসার প্রিন্সিপালটা হবে। এদের ভাবলাভ দেখে মনে হয় এরা কত বড় আল্লাহর ওলি। এসে সালাম দেবে, মুসাফা করবে। ভাই ভাই ভাই, আপনাদের একটা বুদ্ধি শিখাই দেই। এই সমস্ত নেতা যখন আসবে, তখন আপনি যদি জোহরের নামাজের পরে আসে, অথবা জোহরের নামাজের আগে আসে, অথবা যদি জোহরের একটু আগে আসে, তাহলে আপনি বলবেন যে ভাই কালকে মাগরিবে আসবেন। আমি একটা বুদ্ধি শিখাইতে যাই, কালকে মাগরিবে আসবেন। এখন কালকে মাগরিবে আসবে কেন? তখন আপনারা বলবেন যে জোহরের লোক কম হয়, আসরের লোক কম হয়, মাগরিবে মসজিদে লোক
এই জন্য মাগরিবে আসবেন, আপনার কথা সবাই শুনবে। এখন নেতা ভোট পাওয়ার আশায় কালকে মাগরিবে এসে গেছে, এসে যাওয়ার পরে মসজিদে আজান হয়ে গেল, ইমাম সাহেবের কানে কানে বলবেন যে নেতা আসছে, ইয়া জামা, ইয়া টুপি, ইয়া পাগড়ি, নেতারে মাগরিবের নামাজটা পড়াই দিয়ে। এই জয়পুরহাটের মুসলমান বলতে পারবেন? এই জয়পুরহাটের মুসলমানরা বলতে পারবেন? এবার আপনি বলবেন যে ভাই আপনি তো 4 লক্ষ মানুষের ইমাম হয়ে বলে দোয়া নিতে আইছেন, আমাদের মসজিদে আজকে মাগরিবে 40 জন মাত্র মুসল্লি, আর এই মসজিদ আর ইমাম, দয়া করে আজকের ইমামতিটা আপনি করেন, কারণ আপনি কয় লক্ষ মানুষের ইমাম হবেন, তা আজকে 40 জন মানুষের ইমাম হয়ে দেখাইতেন আপনি যোগ্য কি অযোগ্য। তখন যদি ইমাম সাহেবের হাত ধরে বলে ভাই জোহরে আর আসরে দিয়েন, আমার মাগরিবে এশা আর ফজরে দিয়েন না ভাই, সমস্যা আছে, তাহলে বুঝতে হবে ও ইমামতি করার কি যোগ্য নয়। জয়পুরহাটের এটা কি গ্রাম? দস্তপুরীর মসজিদের ইমাম হওয়ার অযোগ্য, ও 4 লক্ষ মানুষের ইমাম হওয়ারও অযোগ্য। এই জন্য টুপি পরালি আর জোহরের দিনই পারবে ভাই, কারণ ও তো সূরা কেরাত জহির পড়া লাগে না, ও যে কি বললে আল্লাহই ভালো জানে, ফেরেশতাও শুনতে পাবে না, মারহাবা ছাড়া কি। তাহলে বোঝা গেল মাঝে মাঝে দাড়ি টুপি পোশাক পরিচ্ছদ হজ এগুলো সব কি বানায়? এই কথা বলেন, এগুলো সব কি বানায়? জান্নাতুন ঢাল বানায়। ফাসাদু আন সাবিলিল্লাহ। আর ওদের 7 নম্বর দোষ হলো ওরা দিন কায়েমের বিরোধী। ওরা বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক এটা ওরা চায়। এ জাতের ভিতরে একদল হুজুরও, সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে? সব হুজুররা কি দিন কায়েমের পক্ষে? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে পাওয়া গেল তাদের উপরে আল্লাহর কি আযাব মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ভাই শেষের একটা কথা রাজনীতি হবে, আর যা কথা বলেছি কোনো কথা রাজনীতি হয়নি, একটা কথা রাজনীতি হবে, মাত্রই একটা আয়াত রাজনীতির আয়াত বলবো, সেইটা না শুনে গিলি বলো জীবনে ভুল করবেন ভাই। একটা আয়াত, মাত্রই একটা আয়াত রাজনীতির আয়াত, আর এই 4-3-7 আয়াতের ভিতরে কোনো রাজনীতি নেই, একটা আয়াত রাজনীতির আয়াত, সেইটা বলবো। আচ্ছা সেইটার আগে এইটা একটু বলে নেই। আল্লাহ বলতেছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এই সমস্ত যে 7টা গুণ জিহাদি বলল, হে নবী তুমি বললে, এর পরেও যদি এই জয়পুরহাটের মানুষ যদি ফিরে না আসে তাহলে কি হবে বলো, ওদের বলি দাও। লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, এদের সন্তানাদি যদি কোরআনের হাফেজা হয়, এদের মালসামানা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা হয়, এদের মালসামানা দিয়ে যদি কোনো উপকার হয়ে থাকে, কিয়ামতের দিন এই মালসামানা, এই হাফেজে কোরআন, এই দান সদকা কোনো কাজে আসবে? তারা প্রকৃত আল্লাহর বিধানের পরে বিশ্বাস রাখে না, এই জন্য তাদের দান সদকা কোনো কাজে আসবে না। ফালাহুম আযাবুম মুহিন, না না ফিহা খালিদুন, তারা অনন্তকালের জন্য জাহান্নামের ভিতরে থাকবে। তাহলে এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যদি না থাকে তাহলে আগামীতে যাদের ভিতরে এই দোষ নেই তাদেরকে আমরা নেতা নির্বাচন করব। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। এইবার হাত নামান। একটা আয়াত রাজনীতির কথা বলবো, আমার বলো ভয় লাগতেছে ভাই। কারণ হলো ভয়টা কোন জায়গায় লাগছে সেটা বলবো। কিছু লোক বলবে হুজুর আপনার ডেকে নিয়ে আসছিলাম কোরআন হাদিসের কথা বলার জন্য, আপনি রাজনীতির কথা বললেন কেন? এরকম কথা বলতে পারে না ভাই। তাহলে এখন একটা মাত্র আয়াতে রাজনীতি আছে, আর এই পর্যন্ত আয়াতে রাজনীতি ছিল না, তাহলে সেই আয়াতটা আমি বলতে চাচ্ছি, বলবো ভাই। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে জাতীয় সংসদে কয়জন এমপি লাগবে? 151 জন এমপি লাগবে। 151 জন এমপি না হলে জাতীয় সংসদে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা। আমি আজিজুল ইসলাম
গোটা বাংলাদেশ সফর করে বেড়াচ্ছি, গোটা বাংলাদেশের সব জেলায় আমার পদার্পণ। আমি আপনাদের কাছে ওয়াদা করছি, গোটা বাংলাদেশের সব জেলা থেকে আমি হাতে ধরি হোক, পায়ে ধরি হোক, ভিক্ষে করি হোক, মাইর খেয়ে হোক, আবার নতুন করে জেলে যাই হোক, গোটা বাংলাদেশের থেকে আমি 150 জন কোরআনের পাখিকে জাতির সামনে উপহার দেব। তাহলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গেলে কয়টা আসন বাকি থাকলো? আমি দেব, আমরা দেব, আমাদের নেতারা দেবে, যারা রাজনৈতিক বড় বড় দলের নেতা, আমি নয়, ডাক্তার শফিকুর রহমান সহ যারা রিস্ক দিয়ে কথা বলছে তাদের দায়িত্ব ছেড়ে দেন 150টা। আর আপনারা জয়পুরহাটের মানুষ, এই 151টা আসনের করতে গেলে আপনাদের আসনটা খুবই দরকার। আপনারা কি একটা আসন কোরআনকে দিতে পারবেন? আপনাদের এই আসনটা কি কোরআনকে দিতে পারবেন? যদি এই আসনটা কোরআনকে দিতে পারেন, আমি সাদা কাগজে লিখে দিতে পারি, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। এই 150টা আসনের ভিতরে আমার সাতক্ষীরা আছে 4টা। আমি কথা দিচ্ছি, আমার সাতক্ষীরার 4টি আসন আমরা জীবন বাজি রেখে 4টি আসন কোরআনের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের জয়পুরহাটের আসনটা আমাদের খুবই প্রয়োজন ভাই, খুবই প্রয়োজন। জয়পুরহাটের এই আসনটা যদি হাতছাড়া হয়ে যায়, আমার মুরব্বী, আপনার মুরব্বী, আমাদের রাহাবার, তার মুখটা মলিন হবে। আর তার মুখটা যদি মলিন হয়, স্বয়ং আল্লাহ রসুলের মুখ মলিন হবে। এই জন্য তার মুখটা উজ্জ্বল করার জন্য সমস্ত নারী, পুরুষ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, গুণী, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা সবাই মিলে একজোট হইতে হবে। কোরআনের মেহমানের মুখ মলিন হতে দেব, কোরআনের মেহমানের মুখ মলিন হতে দেব। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, এতগুলো দোষ যাদের ভিতরে বললাম, তাদের ব্যাপারে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করছি। সেটা হলো, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? কথা বলেন, মুলকুন মানে কি? আল্লাহ জিজ্ঞেস করছে, এই 7টা দোষ যাদের ভিতরে আছে, বুঝাইয়ে শুনে উলট পালট করে আজিজুল ইসলাম জিহাদি বুঝাইল আমার কোরআন, এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের কি আগামী 12ই ফেব্রুয়ারিতে রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করেছাও নাকি? যদি দাও, এবার আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে, যদি দাও। দেওয়ার আগে আল্লাহ জিজ্ঞেস করতে, তোমরা কি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য নিয়ত করেছো নাকি, যাদের ভিতরে 7টা দোষ আছে? যদি দাও, ফাইদাল্লা ইয়াতুনান নাসা নাকিরা। যদি দাও রে আল্লাহর বান্দা, ও আমার জয়পুরহাটের বন্ধুরা, এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের হাতে যদি ক্ষমতা দাও, আল্লাহ আগাম সংবাদ বলতেছে, ওরা পাওয়ারে দিয়ে, ক্ষমতায় দিয়ে সব নিজেরা খাবে, তিল পরিমাণ কোন জনগণের জন্য ওরা দেবে না। তাহলে আল্লাহর কথা সঠিক না বেঠিক? নেতার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? তাহলে আল্লাহ বললে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের ভোট দেওয়া যাবে না। চ্যালেঞ্জ করে গেলাম। দেখো সূরা নিসা, দেখো সূরা মুজাদালা। তাহলে আমরা এই 7টা দোষ যাদের ভিতরে আছে, কোন দলের ভিতরে আছে আমি দলের নাম বলবো না, যে দলের ভিতরে আছে আমরা তাদেরকে সাপোর্ট করে আগামীতে ক্ষমতায় বসাবো না। যদি বসাই তাহলে ওরা সব কি করে খাবে? ভাগ করে খাবে, আমাদের দেবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়েন সবাই। এক ছেলে বসেন বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই কথা বলা সবার কি শেষ? শেষ? সবার কথা বলা শেষ? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া